কাউন মাগুর মাছ তো আমি দেখিয়েছি, কিন্তু আমি রান্নার ভিডিওটা আপনাদের সামনে আনতে পারিনি, তাই সো সরি বন্ধুরা। এখন আমি রান্নার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন, এই কাউন মাগুর মাছটা কিন্তু 2.5 কিলো মাছ ছিল, খুব টেস্টি ছিল, দেখুন কতটা বড়। তাই চলুন আমি এখন মাছটা পাতায় দেব। পাতায় দিলে কিন্তু হেভি স্বাদ লাগে। যে দেখুন, আমি মশলা সব কিছু মেখে নিয়েছি, কেন কি উপরে চুলায় রান্না করব। তাই মাছ পাতাটা উপরে চুলায় দেবো বন্ধুরা। এখন যা গ্যাসের প্রবলেম চলছে, তাই উপরে চুলায় মাছ পাতাটা দিলেই বেটার হবে আমার যতটা মানে এই ভাবি। তাই দেখুন, কলা পাতায় আমি দিয়ে দিলাম একটা মাছ, আর আমি রসুন দিয়েছি, পেঁয়াজ দিইনি, আদাও দিইনি। এই মাছ পাতায় কিন্তু আদা আর পেঁয়াজ বিলকুলই দেবে না, তাহলে কিন্তু জলসা জলসা একটা ভাব হয়ে যাবে মাছ পাতায়। আর আদা দিলে আদার একটা স্মেল আসবে। তাই আমি সবাইকে বলবো যে রসুন দেবেন, তাহলে কিন্তু মাছ পাতাটা হেব্বি স্বাদ লাগবে খেতে। আর এই যে কাউন মাগুর মাছটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর আমি দিয়েছি গাছের বেগুন। বেগুন কচি কচি বেগুন ছিল বন্ধুরা। বেগুন দিলে না মাছ পাতায় একবার খেয়ে দেখবে হেব্বি স্বাদ মাছ পাতায়। তাই আমার এই যে মাছ পাতাটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর মাছ পাতাটা কি বলবো, বেগুন বা আলু দিয়ে তো আপনারা সবাই খান, মানে আলু দিয়ে তো সবাই খান, বেগুন দিয়ে একবার খেয়ে দেখবেন। তাই মাছ পাতাটা আমি এই যে সাজিয়ে দিয়েছি, এখন চুলার উপরে আমি দিয়ে দেব। হালকা হালকা আঁচে ভাজবো। কিন্তু আমার মাছ পাতাটা একটু লেগে গেছিল, একটু পুড়ে গেছিল। কিছু করার নেই, চুলার আঁচটা একটু বেশি ছিল। তাই চুলায় মাছ পাতাটা করলে কিন্তু অনেক স্বাদ লাগে খেতে। তাই এই যে আমার মাছ পাতাটাও বন্ধুরা এখন হয়ে আসছে। এই যে দেখুন, কমপ্লিট হয়ে গেছে আমার মাছ পাতাটা। হালকা হালকা একটু পুড়ে গেছিলো, তো কোনো ব্যাপার নেই, হালকা হালকা পুড়লেই কিন্তু মাছের সেই স্বাদ আসে অনেক। তাই কেমন লেগেছে আমার কাউন মাগুর মাছের ভিডিওটা নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই রান্না খাওয়ার ভিডিওতে। টাটা।